হে মানুষ, ইঞ্জিন জাতি, তোমরা যারা ইবাদত করতে চাও না, তোমরা যারা ইসলাম মানতে চাও না, তোমাদের রক্তের গরমে হোক, টাকা পয়সার গরমে হোক, ক্ষমতার গরমে হোক, মিনাক্তর ইসলামাবাদরা, আমি আসমান জমিন যা তৈরি করেছে বাইরে চলে যাও। ক্ষমতা আছে যাওয়া? পারবেন যাইতে? সুতরাং তাহলে ফিরে আসতে হবে, কার দিকে ফিরে আসতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমি যদি বলি জানের মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ যদি হায়াত রাখতে চান, পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে মেরে ফেলা? আছে বলেন? আমি যখন ঘুম তৃতীয় দিনে আমার সহকর্মী সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীবন পলাশ ভাই, তাকে রাত্রে 2টার সময় এই 5টা দিন এরকম একটা চেয়ার আমাদেরকে বসা রাখছিল এরকম একটা চেয়ারে। এই 5টা দিন এভাবে চেয়ারে বসেছিলাম, 5 দিন। তৃতীয় দিন যখন ওনাকে জেল বের হয়ে গেল, আমাকে প্রথম দিন ধরে আমার মাথায় গুলি ধরছে, ধরে বলছে তোমাকে যদি আমি এখন মেরে ফেলি। আমি কোনো কথা বলি নাই, আমার চোখ দিয়ে টপ করে পানি পড়ছে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ যদি ওরা আমাকে মেরে ফেলে, লাশটা যেন যেখানে সেখানে না ফেলে দেয়, আমার লাশটা যেন আমার মায়ের কাছে কমপক্ষে পৌঁছে দেয়। আমি এতটুকু আল্লাহর কাছে দোয়া করেছি। তৃতীয় দিন আমাদের ওনাকে আমার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হলো। উনি আমার দিকে দেখে, আমি ওনার দিকে দেখে মনে হয় যে আজকের জীবনের রাত শেষ রাত, আর দেখা হবে না। প্রতিদিন ক্রস ফায়ার চলছে। আল্লাহ যদি কাউকে রাখতে চায়, আমাদের এই রংপুর জেলার বদরগঞ্জের আইটিএম মাজরুল ইসলাম ভাইকে কতদিন আগে ফাঁসির রায় দিয়েছিল, এখনো বেঁচে আছেন না? ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে উনি আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ। সবাই তো ভাইরা, এই জন্যে আমরা যে আমল করি, এই আমল দিয়ে জান্নাত চাইতে পারবো এটা মনে করার সুযোগ নেই। একদিন কারণ হলো যে এখানে যারা বসে আছেন, কারা কারা জান্নাত যেতেছেন হাত তুলেন দিকে একটু। সবাই জান্নাত যাবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমায় শুয়েছেন। হঠাৎ করে একজন যা ডাকছে, ওমর ওমর ওঠো ওঠো। তোমরা তো তড়ি করে ঘুম থেকে উঠছেন, কে? বলে কেন ডাকতেছো? বলে ফজরের সময় হয়েছে, তাড়াতাড়ি উঠো। ওমর রাদিয়াল্লাহু ফজর উঠে দেখে যে জানলা দিয়ে দেখে যে এখনো ফজর হইতে বেশ সময় বাকি। উনি বলতেছে, ওমর রাদিয়াল্লাহু বলতেছে, আল্লাহ আপনি তো আমার চেয়ে বড় ইমানদার, আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাইছি, আপনি তাহাজ্জুদ পড়ে নামাজ ঘুমাইয়া নামাজের জন্য ডাকতে আসছেন। আপনার সাথে আমার পরিচয় হইতে হবে, আপনি আরো বড় ইমানদার, আপনার সাথে পরিচয় হওয়া দরকার, তাহলে আমার ঈমান আরো বাড়বে। তো বলতেছে, তুমি আমার সাথে পরিচয় হবা? বলে হ্যাঁ পরিচয় হবো। যে আমার পরিচয় হলো আমি ইবলিস, আমার পরিচয় হলো আমি। ওমর রাদিয়াল্লাহু বলে কি সারা জীবন জানলা ইবলিসের কাজ হলো মানুষকে কিভাবে নামাজের সময় ঘুম পাড়ায় দেখা যায়, আর তুমি আসছো আমাকে নামাজ পড়ানোর জন্য। শয়তান যখন কোনো ভালো কাজ করে বুঝতে পারবে ভিতরে কোনো শয়তান গেছে। তা বলছে, কেন আমার ডাকতে আসছো বলো তো? দেখো ওমর, তুমি গতকাল কোনো এক নামাজ দেরি করে পড়ার কারণে তুমি এই পরিমাণ আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছো, এই পরিমাণ তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছো, এই পরিমাণ তুমি জিকির আজগার করেছো, এই পরিমাণ তুমি ইবাদত করেছো, আল্লাহ এত বেশি খুশি হয়েছেন। তুমি জামাতে পড়লে যে সব পাইতা, না পড়ে আল্লাহ 2টা জামাতে সব তোমার এক জামাতে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমি আসছি এই কারণে, কারণ এতে আমার লস হয়েছে। কি হয়েছে? কেন লস হইলো? তুমি জামাতে পড়লে কয় জামাতে সব পাইতা, না পড়ে কয় জামাতে সব পাইতা? 2 জামাতে সব। এই জন্য তোমার ডাকতে আসছে। যে শয়তান এক জায়গা 2 সব 4 পা কামাই করে চায় না, সেই শয়তান কেমনে চাবে আপনি জান্নাতের দিকে হাঁটেন? চাবে? চেয়ে দেখবে। এই জন্য সমর্থ ভাইরা, আমাদেরকে সেইটা বুঝতে হবে। আসলে সমর্থ ভাইরা, রব্বুল আলামিন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমাতুকুল্লাহ ওয়াবতাগু ওসিলা। হিমান্দরকার তোমরা যারা আল্লাহকে ভয় করো, ওসিলা তালাশ করো। বাংলাদেশে এই ওসিলা নিয়ে আরেক কাহিনী চলছে। এই ওসিলা মানে কি? কাউকে ধরো, কেউ জাহাজ নিয়ে আসবে, অনেক কিছু বলতেছে না। আরে এই আয়াতটা সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলে দেন, খুলে দেখবেন। এটা আয়াতের পার্ট অফ আয়াত, এটা আয়াতের অংশ। আল্লাহ বলছে, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সে ওসিলা হইতে পারে জিহাদ ফি সাবিলিল্লাহ বলে। সুবহানাল্লাহ। এটার পরে না, এটা বলেও না। এই জন্য আমি সর্বশেষ যেটা বলতে চাই সমস্ত ভাইরা, জান্নাত যারা যেতে চায় আল্লাহ তাদের পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, আমাসিবতুম তাদখুলুল জান্নাতা লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসা ওয়া দাররাউ জিলতুল হাত্তা ইয়াকুল রাসূলুল্লাহ আল্লাযিনা মা'হুম রাসূলুল্লাহ আমাসিবতুম তাদখুলুল জান্নাতা লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম
মাসসাতুমুল বাসা ওয়া দাররু জিলজুল হাত্তা ইয়াকুল রাসূলুল্লাহ। যারা জান্নাত পরীক্ষা করা ছাড়া কাউকে জান্নাত দেওয়া হয়নি, জান্নাত দেওয়া হবে না। তোমরা যারা জান্নাত দেওয়ার স্বপ্ন দেখো, তোমরা যারা জান্নাত দেওয়ার নিয়ত করেছো, তোমরা যারা জান্নাত যেতে চাও, তোমাদের উপরে এমন পরীক্ষা করা হবে। পূর্বে যারা জান্নাত যেতে চেয়েছিল তাদেরকে পরীক্ষা করা হয়েছিল, জীবন্ত মানুষকে করার দিয়ে নিখণ্ডিত করা হয়েছিল, লোহার চিরুনি দিয়ে আশ্রানো হয়েছিল। তাদের এই নির্যাতন দেখে আসমান জমিন বলবল দেখে কেঁপে উঠত। তারা বলতে বাধ্য হয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? ইয়াম সাসকুল করুন ফাকাল মাসাল কওম করুন বিসমিল কায়াম নুদউলু হাইনান নাস ওয়া ইয়াবাল্লাহুল লাযিনা আমানু ওয়াত্তাখিযু মিনকুম শুহাদা। আল্লাহ বলেন ইয়াম সাসকুল করুন ফাকাল মাসাল কওম করুন বিসমিল কায়াম নুদউলু হাইনান নাস ওয়া ইয়াবাল্লাহুল লাযিনা আমানু ওয়াত্তাখিযু মিনকুম শুহাদা। তোমরা নিজেকে ইমানদার বলে দাবি করো, তোমরা নিজেকে মুমিন বলে দাবি করো, আমি দেখতে চাই তোমাদের যখন ক্ষমতার পালাবদল হয়, এই ক্ষমতা পালাবদলের মাধ্যমে মধ্য দিয়েও তোমরা ইমানের পথে টিকে থাকো কিনা, এইটা আমি দেখতে চাই। ওয়াত্তাখিযু মিনকুম শুহাদা, আর তোমাদের মাঝ থেকে কিছু লোককে আমি শহীদ হিসেবে কবুল করতে চাই। সুবহানাল্লাহ। শহীদ ভাইরা, এই জন্য আসেন আমরা জামাত ইসলামী যারা করেন, এইটা আমরা বলবো না জামাত ইসলামে যোগ দেন। 15-20 বছর থেকে যারা জামাত ইসলামী করেন, কখনো 20 বছরে 25 বছরে জামাত ইসলাম কখনো বলা হয়েছে জামাত ইসলাম 20 বছর করেন বা জামাত ইসলাম যোগ দেন, এই ধরনের সার্টিফিকেট এটা দেখাবে না, জান্নাতে চলে যাবে, এটা বলা হয়েছে কখনো? বাংলাদেশ জামাত ইসলামী করলে আমরা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো। সত্য জামাত ইসলামী যে পথের কথা বলে, জামাত ইসলামী যে কোরআনের কথা রাস্তা দেখে, জামাত ইসলামী যে সুন্নাহর কথা বলে, আমরা জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো না ঠিক, কিন্তু আমরা যে রাস্তার কথা বলি, যে পথের কথা বলি, রাস্তার হকের পথ, এই বলে শোকের পথ, যে পথে রক্ত ঝরে, যে পথে শাহাদাতের ঘটনা ঘটে, সেই পথ হকের পথ, সেই পথ জান্নাতের পথ, এই পথ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা সেই পথে আহ্বান জানাই, আসেন জান্নাতের দিকে আসেন, আসেন কোরআনের দিকে আসেন, আসেন রাসূলের সঠিক হকের পথে আসেন। কারণ রক্ত যখন ঘটে, শাহাদাত যেখানে ঘটে, ওই শাহাদাত জান্নাতের দিকে নিয়ে যায়। সত্য ভাইরা, আপনাদেরকে আমি এটুকু আহ্বান জানাই। এখন আপনাদেরকে যারা আছেন, আমরা শুধু নিজেই এই কাজ করলে হবে না, আমাদের কাজ হলো পৌঁছে দেওয়া। আল্লাহ এটা ধরবে কিয়ামতের মাঠে। আমাদের দায়িত্ব হলো আমাদের সেই কোরআনের সঠিক হকের দাওয়াত, সঠিক কথা আমাদের মানুষের কাছে পৌঁছে দিবে। তবে এই ক্ষেত্রে অনেকে আপনাদের সাথে বিভিন্ন প্রশ্ন করে আপনাদেরকে ঠেকানোর চেষ্টা করবে। ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ হাওলা ইযা খাতামুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ যদি আপনাকে উল্টা পাল্টা প্রশ্ন করে যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, বলুন ক্বালু সালামা, তাকে সালাম জানাইয়া দূরে থাকবেন, তার সাথে ঝগড়া করতে যাবেন না। আর আল্লাহ তাসতাবিল হাসানাতু সাইয়্যাতু বিল্লাতি হাসান ফাইজাল্লিজ বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কান্নামুল হাবিব। সব জায়গায় তর্ক করবেন না, কিছু জায়গায় মন্দের জবাব ভালো দিয়ে দিবেন। আল্লাহ বলছেন মন্দের জবাব ভালো দিয়ে দিলে চরম শত্রু পরম বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এইটাই দাওয়াতের কাজ। আপনাদেরকে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আজকে যারা সুন্দর আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের জন্য আয়োজন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। যারা অনেকক্ষণ ধরে কথাগুলো শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ আপনাদের রহমতের চাদর আবৃত রাখুক, আল্লাহ এই প্রোগ্রামটাকে কবুল করে নাও। আল্লাহর কাছে দোয়া করছি, আর রাব্বি আজকে আমরা দুনিয়াতে এখানে এই পীরগঞ্জের ভ্যান্ডামিতে যারা একসঙ্গে বসতে পেরেছি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে একসঙ্গে থাকার তৌফিক দেবে। আল্লাহুম্মা আমিন আমিন। আমি আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।